কয়েকদিনের যুদ্ধবিরতি শেষে কি আবারও ফিলিস্তিনবাসীর ভাগ্য পুড়তে যাচ্ছে? নতুন করে মোড় নিচ্ছে ইসরায়েল হামাসের যুদ্ধ সংঘর্ষ। কারণ ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয় তাহলে তিনি এ চুক্তি শেষ করে দিতে পারেন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পরপরই এমন হুমকি দিলেন ট্রাম্প। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয় গত ১৯ জানুয়ারি। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা ১৫ মাসের ইসরায়েলি হামলার লাগাম টানা হয়। শর্ত মেনে এরই মধ্যে ৫ দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, খালি করা হবে গাজা উপত্যকা, সেখানকার ২০ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে অন্যত্র। এএফপির খবরে জানা যায়, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার এক বিবৃতিতে বলেন, ১৫ ফেব্রুয়ারি জিম্মি মুক্তির কথা রয়েছে, তবে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে। তিনি আরও বলেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে, তাদের লক্ষ্য করে গুলি করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দেয়নি ইসরায়েল, তাই পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে জিম্মি মুক্তি। পরে আরেক বিবৃতিতে হামাস জানায়, নির্ধারিত বন্দি বিনিময়ের ৫ দিন আগে ইচ্ছাকৃতভাবে এই ঘোষণা দিয়েছিল হামাস। এর উদ্দেশ্য ছিল চুক্তির শর্ত পূরণের জন্য, যাতে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে চাপ তৈরির জন্য পর্যাপ্ত সময় পান মধ্যস্থতাকারীরা। দখলদারেরা চুক্তির শর্ত মেনে চললে পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে বন্দি বিনিময়ের কাজে এগিয়ে নিতে দরজা খোলা থাকবে। এমন প্রেক্ষাপটে ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাবাহিনী যে কোনো সম্ভাব্য দৃশ্যপটের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া গাজায় যে কোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি। যদিও ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলার সময় মোট ২৫১ জনকে জিম্মি করেছিল হামাস। সে সময় মারা গিয়েছিল প্রায় ১২০০ মানুষ। জবাবে ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান চালায়। এতে মোট ৪৮,০০০ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। রয়টার্সের খবরে বলা হয়, বৈশ্বিক নিন্দা সত্ত্বেও ফিলিস্তিনদের গাজা দখলে আবারও নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত রোববার এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে তিনি সাংবাদিকদের একথা বলেন। তবে গাজা দখলে ট্রাম্পের ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছে হামাস। সংগঠনটির গাজা প্রধান খলিল আল হাইয়া সোমবার বলেন, গাজা নিয়ে পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হবে। এদিকে হামাসের জিম্মি মুক্তি স্থগিতের পরপরই হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত দেয়া না হয় তবে যুদ্ধবিরতি বাতিল করো। তবে গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। অনেক বিশ্লেষকেরই একই মত। ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এ প্রস্তাব, কিন্তু একগুঁয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডান ও মিসর যদি গাজা নিয়ে তার পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে তিনি সম্ভবত দেশগুলোর জন্য সহায়তা বন্ধ করে দেবেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আরব দেশগুলো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো এবং উপত্যকাটির নিয়ন্ত্রণ নেয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে। এরপরই ট্রাম্প এমন হুঁশিয়ারি দিলেন। এদিকে চলতি সপ্তাহে ওয়াশিংটনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে।